8 ঘন্টার জার্নি কমপ্লিট করে আমরা কল্যাণী থেকে এসে পৌঁছালাম পুরুলিয়ার সোনকুপিতে। আর সোনকুপিতে আমরা স্টে করছি দেখো এই চামটাবুরু ইকো রিসর্টে। চলো, এসছি যখন, রিসর্ট ট্যুরও হবে, রুম ট্যুরও হবে, সব কিছু হবে। আর যদি লোকেশন ওয়াইজ যদি বলা হয় তাহলে এটা মাঠা ফরেস্টের কাছে। মাঠা ফরেস্টের এই জায়গাতে প্রথমে কি টাইগার মোড়টা ক্রস করে আসার পর চলে আসতে হবে হচ্ছে এখানে ডুয়ার্সিনীর মোড়। ডুয়ার্সিনীর মোড় থেকে সোজা 1 কিলোমিটার পলাশ বনের ঘন জঙ্গলের ভেতর দিয়ে একটা অফরোড ড্রাইভ করে আসতে হবে এই চামটাবুরু ইকো রিসর্টে। এসো, চামটাবুরু ইকো রিসর্টে গেট দিয়ে ঢোকার পরে দেখো দুদিকে রয়েছে খুব সুন্দরভাবে গাছ দিয়ে সাজানো একটা রোড, অবভিয়াসলি খুব ভালো। আর এখান দিয়ে ঢুকেই যেটা প্রথমে চোখে পড়বে সেটা হচ্ছে একটা বেশ বড় ওপেনিং স্পেস। এইখানটাতে তোমরা বসে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট বা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স নিতে পারবে। আর নট অনলি দ্যাট, এই জায়গাটাতে তোমরা কিন্তু বিভিন্ন রকম যে পুরুলিয়ার লোকাল সাঁওতালি নৃত্য হোক, ছৌ নৃত্য হোক, সেই সমস্ত কিছু পারফরমেন্স এখানে হয়। এই জায়গাতে বসেই সেই সমস্ত কিছুর আনন্দ উপভোগ করতে পারবে। এরপর এই জায়গাতে এসে যেটা পড়ছে, বাচ্চাদের জন্য একটা ছোট্ট খেলার জায়গা আছে। নট অনলি বাচ্চা, বড়রাও কিন্তু চাইলে এখানে দোলনায় দুলতে পারে। বেশ খুব সুন্দর সাজানো গুছানো পরিবেশ হচ্ছে এই চামটাবুরু ইকো রিসর্টের। এই জায়গা থেকে এগিয়ে এসেই পড়বে চামটাবুরু ইকো রিসর্টের ডাইনিং এরিয়া। একটা ওপেন স্কাই ডাইনিং এরিয়া, ছাতার তলায় বসে খুব সুন্দরভাবে কিন্তু এখানে তোমরা তোমাদের ডেলিশিয়াস ফুডগুলোকে এনজয় করতে পারবে। আর এই ডাইনিং স্পেসের পাশেই রয়েছে কিচেন এরিয়া। ব্যাম্বু কটেজের ইন্টেরিয়ারটা কেমন হয় আর এখানে কি কি অ্যামেনিটিস আছে সেগুলো আমি তোমাদের জন্য তুলে ধরছি। চামটাবুরু ইকো রিসর্টের এটা ব্যাম্বু কটেজের নাম্বার 101। দুটো ব্যাম্বু কটেজ আছে, 101 আর 102। দুটো স্ট্রাকচারই একই রকম। আমি একটা স্ট্রাকচার তোমাদের জন্য তুলে ধরছি। কটেজে প্রথমে দরজা দিয়ে ঢুকেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একটা কুইন সাইজ বেড। এখানে একজন মা, বাবা, বাচ্চা অনায়াসে থাকতে পারে। এছাড়া ঘরের অ্যামিনিটিসের কথা যদি আমি বলি, এখানে থাকছে একটা জিনিসপত্র রাখার জন্য একটা টেবিল রয়েছে। এছাড়া এখানে দেখো রিসর্ট কর্তৃপক্ষের তরফ থেকে মশার জন্য অল আউট বা গুড নাইট প্রোভাইড করা হয়েছে। এখানে লাইটের ব্যবস্থা রয়েছে, আর রয়েছে হচ্ছে নাইট ল্যাম্পের ব্যবস্থা। আর এখানে বসার জন্য রয়েছে একটা চেয়ার, এখানটাতে কিছুটা সময় কাটানো যায়। আর এখানে একটা মিরর রয়েছে। এছাড়া দেখো এর উপরে ব্যাম্বু কটেজের এখানে একটা ওয়াল ফ্যান রয়েছে। আর এখানে লাইট টাইট, পাখার সুইচ, এছাড়া চার্জিং এর জন্য দুটো চার্জিং সকেট রয়েছে। এটা হচ্ছে একটা বেসিক রুমের ইন্টেরিয়ার। সাইজের কথা যদি বলা হয়, একটা কিউট গোলুমলু ছোট্টখাটো একটা রুম, যেটার জন্য একটা রাত্রি বা দুটো রাত্রি অনায়াসেই কাটানো যায়। এছাড়া রয়েছে কটেজে অ্যাটাচ পায়খানা বাথরুম। পুরোটাই একটা গোলাকার শেপ, মানে রুমটা একটা এক্সট্রা গোল হয়েছে। এটা একটা অর্ধ চন্দ্রাকৃতির মতন একটা সাইজ রয়েছে। ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রয়েছে। এছাড়া হোটেল কর্তৃপক্ষ তরফ থেকে টয়লেটারিজ হিসেবে সাবান, শ্যাম্পু, হাত মোছার টয়েল, হ্যান্ড ওয়াশ আর বড় টাওয়েলও দেওয়া রয়েছে। এখানে বাথিং এরিয়া রয়েছে, কল রয়েছে, শাওয়ার রয়েছে, তোমরা স্নান টান করতে পারো। এছাড়া দেখো এখানে গিজার প্রোভাইড হয়েছে। দ্যাট মিনস 24 আওয়ার্স কিন্তু গরম জলের ফেসিলিটি আছে। এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, কিন্তু ওয়াশ বেসিনের উপরে কোনো মিরর নেই। মিরর এই একটাই কমন ঘরে রয়েছে। এই বাম্বু কটেজে এয়ার ভেন্টিলেশনের জন্য কিন্তু দুটো জানলা প্রোভাইড হয়েছে। একটা এই সাইডে রয়েছে, মানে আমার ডান দিকে রয়েছে, আর একটা বিছানার কাছে আমার বাঁ দিকে রয়েছে। মানে ক্রস ভেন্টিলেশন, এয়ারের নিয়ে কোনো সমস্যা কিন্তু হবে না, সাফোকেশন ভাবটা নেই। এছাড়া একটা রুমে ডাস্টবিন প্রোভাইড হয়েছে, যেখানে তোমরা তোমাদের যে সমস্ত কুড়া যেগুলো আসছে সেগুলো তোমরা এখানে ডিসকার্ড করে ফেলতে পারো। আর রিসর্ট কর্তৃপক্ষ একটা করে ওয়েলকাম ড্রিঙ্কস বলবো না, মানে জলের জন্য অ্যাকোয়াফিনা এখানে প্রোভাইড করছে। টেবিলের উপরে অ্যাস্ট্রে রয়েছে, যেটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই কটেজগুলো কিন্তু স্মোকিং রুম। মানে যারা তোমরা স্মোক করো তারা ঘরে বসেই কিন্তু স্মোক করতে পারবে। সেক্ষেত্রে অন্য কোনো জায়গায় দরাদরি বা ছোটাছুটি করতে হবে না।
এবার চলো তোমাদের এই চাম্পাবুরু ইকো রিসর্টের নর্মাল যে কটেজগুলো আছে সেই কটেজের রুমের ইন্টেরিয়রটা একটু দেখিয়ে দিই। দেখো, দরজা দিয়ে ঢুকে প্রথমেই কিন্তু চোখে পড়বে দুটো কুইন সাইজের বেড, মানে এখানে 4জন গেস্ট একসঙ্গে থাকতে পারে, মানে দুটো ফ্যামিলি, তার সঙ্গে মা বাবা বাচ্চা থাকতে পারে। আর বেসিক ইন্টেরিয়রের মধ্যে একটা টেবিল প্রোভাইড করা হয়েছে। আর এখানে গরম যদি লাগে তাহলে পাখা রয়েছে। আর এই কটেজগুলো কিন্তু এসি, গরমের দিনে আসলে কোনো প্রবলেম হবে না, এসি রয়েছে। আর দেখো, এখানে প্রচুর পরিমাণে একটা দুটো চার্জিং সকেট, যদি তোমরা ইলেকট্রিক্যাল গ্যাজেট চার্জ দিতে চাও তাহলে বেড সাইডের কাছেই তোমাদের দুটো প্লাগ অ্যান্ড সকেট রয়েছে। এছাড়া এখানে একটা টেবিল আছে, যেটা ইন্ডিয়ান রেলওয়ে টেবিলের মতন রাখে, সেই টেবিলটা তোমরা এখানে পেয়ে যাবে, এখানে তোমরা রেখে চার্জ দিতে পারবে। আর এখানে রিসর্ট কর্তৃপক্ষ তরফ থেকে গুড নাইট প্রোভাইড হয়েছে, যেটা ব্যাম্বু কটেজে ছিল ঠিক সেই রকমই রয়েছে। এইবার কিছুটা এগিয়ে আসার পর এই জায়গাটা যেটা পড়বে, এখানে একটা স্পেস আছে, এটা তোমরা তোমাদের ড্রেসিং স্পেস হিসেবে ব্যবহার করে নিতে পারো। এখানে জামা কাপড় রাখার জন্য ওয়াল হ্যাঙ্গিংস রয়েছে। এছাড়া এখানে একটা বেসিন আছে, বেসিনের ওপর একটা মিরর রয়েছে। আর এখানে ফ্রেশ হওয়ার জন্য কিন্তু একটা টাওয়ালও রয়েছে, মানে মুখটুক মোছার জন্য। এই স্পেসটার পরেই রয়েছে হচ্ছে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেট, এখানে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রয়েছে একটা। এছাড়া রয়েছে গিজার, দ্যাট মিনস তোমরা 24 আওয়ার্স গরম জলের ফেসিলিটি পাবে। বাথিং এরিয়াতে বালতি, মগ, কল, শাওয়ার রয়েছে। আর টয়লেটারিজের ভেতরে রিসর্ট কর্তৃপক্ষ সাবান, শ্যাম্পু আর টাওয়েল প্রোভাইড করেছে। এই সবকিছু হচ্ছে একটা বেসিক ইন্টেরিয়র ফর নর্মাল কটেজ। আগেই তোমাদের ব্যাম্বু কটেজ দেখিয়েছিলাম। এখানে এই দু রকমের রুম রয়েছে চাম্পাবুরু ইকো রিসর্টে। দুখানা রয়েছে হচ্ছে তোমাদের ব্যাম্বু কটেজ, এছাড়া বাদ বাকি সবগুলোই হচ্ছে নর্মাল কটেজ। ম্যাক্সিমাম কটেজগুলো 4 বেডেড। এছাড়া 111 থেকে 112 আর 113 তিনটে রুম হচ্ছে ডবল বেড কটেজ। এটা চাম্পাবুরু ইকো রিসর্টের রিসেপশন এরিয়া। এখানে তোমাদের সমস্ত যাবতীয় যে অফিসিয়াল ডকুমেন্ট সবকিছু দিয়ে বুকিং ফর্মালিটিস কমপ্লিট করতে হবে। এখানে প্রত্যেকটা স্টাফ এবং ম্যানেজার খুবই ভালো এবং কোঅপারেটিভ। হ্যাঁ, চাম্পাবুরু ইকো রিসর্টের যদি আমি টেরিফের কথা বলি, সেক্ষেত্রে নর্মাল যে কটেজগুলো আছে সেগুলো 1500 থেকে 1650 টাকার ভেতরে অফ সিজনে ঘোরাফেরা করে। সেটা তোমরা তোমাদের সুবিধা মতন যখন তোমরা আসছো সেই হিসাবে ফোন করে জেনে নিয়ে বুক করবে। আমি ফোন নাম্বার তোমাদের জন্য স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আমি যে টেরিফটা বললাম সেটা কিন্তু পার হেড পার ডে হিসাবে চলছে। আর এই টেরিফের ভেতরেই লজিং আর ফুডিং ইনক্লুড রয়েছে। তোমরা যদি কোনোভাবে চাম্পাবুরু ইকো রিসর্টের বুকিং না পাও, তাহলে এই চত্বরে প্রচুর কটেজ আছে। সেই বেশ কিছু কটেজের আমি নাম আর ফোন নাম্বার তোমাদের জন্য ভিডিওতে দিয়ে দিচ্ছি, পজ করে দেখে নিয়ে সেখানেও তোমরা যোগাযোগ করে নিতে পারো। আমি অর্পণ, আর তোমরা দেখছো ট্রাভেলার্স ডায়েরি। আমি আর বরুণ ভ্রমণ পিপাসু বাঙালির প্রতিনিধি হয়ে ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছি তোমাদের জন্য, নিজেদের জন্য নতুন নতুন স্থানের ভিডিও নিয়ে। আর আমাদের এই সমস্ত ভিডিও রয়েছে এই চ্যানেলে, মানে ট্রাভেলার্স ডায়েরিতে। আমাদের ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।